হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। সকল পার্শ্ব শিক্ষক, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের সকল শিক্ষকের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকার কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে ডিআই থেকে কিন্তু সংশ্লিষ্ট জেলাগুলোতে এবং স্কুলগুলোতে কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে স্কুলগুলোতে কোনো রকম পার্ট টাইম কিন্তু টিচার নিয়োগ করা যাবে না, কোনো রকম আংশিক টিচার নিয়োগ করা যাবে না। এর কারণ হিসেবে যেটা দর্শানো হয়েছিল, যেখানে বলা হয়েছে যে অল্প মাইনেতে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের যখন টিচার হিসেবে নিয়োগ করা হয়, তখন তাদের বেকার যুব সমাজকে বঞ্চনার কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই নির্দেশটা বাতিল করা উচিত। আর বলা হয়েছিল যে আজকে পার্ট টাইম শিক্ষক যদি নিয়োগ করা হয়, আগামী দিনে হয়তো তারা স্থায়ীকরণের জন্য সরকারের কাছে দাবি দাওয়া তুলতে পারে। এটাই হয়তো মূল কারণ, এই জন্যেই নিয়োগ বন্ধের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল। প্রায়র পারমিশন ছাড়া কিন্তু কোনো রকম পার্ট টাইম শিক্ষক স্কুলগুলোতে নিয়োগ করা যাবে না। এমতো অবস্থায় ফাঁপড়ে পড়েছে কিন্তু স্কুলগুলো। পড়াবেন কে? শিক্ষক আকালে ডিআইদের যে নির্দেশ, সেখানে কিন্তু কনফিউশন। শিক্ষকের আকালে এবছর রাজ্যে একাদশ শ্রেণীতে পঠন পাঠন স্থগিতে বাধ্য হয়েছে একাধিক স্কুল। স্কুল চালাতে অনেক জায়গায় পরিচালন সমিতি থেকে মাত্র ক্লাস প্রতি 100 থেকে 150 টাকা দিয়ে বিষয়ভিত্তিক পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রাখতে বাধ্য হয় স্কুলগুলো। তা নিয়েও শিক্ষা মহলের সমালোচনার ঝড় বইছে। আপনারা জানেন যে সামান্য টাকার ভিত্তিতে আজকে বেকার যুবকরা তারা কিন্তু এই চাকরি করতে বাধ্য হয়। এইবার যে বিষয়টা আসার কথা, যেখানে এসএসসি নেই, এমত অবস্থায় পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের জন্য কোনো রকম ব্যবস্থা নেই, তো প্রত্যেকেই কিন্তু বেকার খাটনির মতো করে খাটতে হচ্ছে। এমন উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা কিন্তু যে কম নয় তা নয়। কয়েকদিন আগে কিন্তু তা স্বীকার করে নিয়েছে খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। মে মাসের শুরুতে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রতি তার পরামর্শ ছিল, যেখানে যে বিষয়ে পড়াশোনা চলছে সেখানে স্কুল চালাতে অবসরপ্রাপ্ত ও পার্ট টাইম শিক্ষক, এমনকি প্রয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত করা যেতে পারে। কিন্তু গোল বেঁধেছে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআইয়ের মাধ্যমে একাংশের যে নির্দেশ। উত্তর 24 পরগনা ডিআইতে 2013 ও 2015 সালের স্কুল শিক্ষা দপ্তরের দুটি বিজ্ঞপ্তি উল্লেখ করে জেলার সব উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের মে মাসে লিখেছেন যে স্কুলগুলি একটি অথবা সর্বোচ্চ দুটি বিষয়ে পার্ট টাইম শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবে। তার সঙ্গে স্কুলে পড়ুয়ার সংখ্যা ও কতজন শিক্ষক আছে তার বিবরণ, অর্থাৎ টিচার ইস টু যে স্টুডেন্ট রেশিও, সেটা তাকে জানাতে হবে। তার সম্মতিপত্র পাঠাতে হবে। তারপর ডিআই খতিয়ে দেখার পর পার্ট টাইম শিক্ষক নিয়োগের অনুমতি দেবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবে। স্কুল কর্তৃপক্ষ যোগ্যতা নিরীক্ষে 180 দিন বা 6 মাসের জন্য পার্ট টাইম শিক্ষক নিয়োগ করতে পারেন। এই বিষয়টা কিন্তু অনেক জটিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা, কারণ তাদের কথায় কোনো উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 3টি শাখায় যদি 400 থেকে 600 জন করে পড়ুয়া থাকে, অনেক বিষয়েরই শিক্ষক কিন্তু সেখানে নেই পর্যাপ্ত পরিমাণে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলগুলিতে গত 5 বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামানায় শিক্ষক নিয়োগের বিধি বদলের ফলে মাধ্যমিক স্তরে শুধুই গ্র্যাজুয়েট শিক্ষকরা পড়াচ্ছেন, আর উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক টিচার নেই বললেই চলে। ফলে একাদশ দ্বাদশের মাধ্যমিকের শিক্ষকদের ক্লাস নেওয়ার সুযোগ নেই। এই অবস্থায় সর্বোচ্চ মাত্র 2টি বিষয়ে পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা গেলে কোনো লাভ হবে না। যেখানে একাদশ দ্বাদশে এক একটা স্কুলে 600 জন করে বা 400 জন করে পড়ুয়া থাকে, সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট যেমন সোসিওলজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, বাংলা, ইংরেজি, কোনো শিক্ষকই নেই। সেই জায়গা থেকে পার্ট টাইম শিক্ষক যদি এখন নিয়োগ করা না হয়, তাহলে কিসের উপর ভরসা করে তারা পড়াবেন বা সেই মাধ্যমগুলো বা সাবজেক্টগুলো কীভাবে চালাবেন, এই নিয়ে কিন্তু প্রত্যেকটা স্কুলেই জল্পনা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় ডিআইদের যে নির্দেশ, সেটা কিন্তু সব স্কুলেই পাঠানো হয়েছে। সংসদের সভাপতি অবশ্য জানিয়েছেন শিক্ষকের আকাল নিয়ে তিনি রাজ্যের সঙ্গে কথা বলবেন। এই অবস্থায় কবে এসএসসি হবে সে তো অথই জলের ব্যাপার, আর সুদূর ভবিষ্যৎবাণী করেও কোনো লাভ নেই এই অবস্থায়। আবার শিক্ষক নিয়োগে যে জটিলতা, সেটাও হয়তো এই মুহূর্তে কাটতে পারে না, তারও হয়তো সময় লাগবে। দেখা যাক এই বিষয়ে ডিআই থেকে আর কোনো রকম নির্দেশিকা চেঞ্জ হয় কি না। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট দেবো। এখন এই আপডেটটাই ছিল। ডিআই এর নির্দেশের ফলে কিন্তু স্কুলগুলো কিন্তু নাকানি চোবানি খেতে চলেছে। আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ধরনের আপডেটের জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যথাসময়ে আপডেট দিয়ে দেবো।